Spending the night in Dixon. নাও বাবা। থ্যাংক ইউ। আজকে আমার জন্য শপিং করতে আসলাম, দেখি কি হয়। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আজকে চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি পূজা, আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন ধরেই একটু কিছু কেনাকাটা করার জন্য খুব দরকার ছিল কয়েকটা জিনিস কেনার। তো আজকে ও বলল আমাকে শপিং করাবে, আর আমিও খুবই এক্সাইটেড শপিং করার জন্য। তো চলে আসলাম ট্রেন্ডসে আমি আর হাজবেন্ড মিলে। তো এসে দেখি পুরো উল্টো, আমাকে শপিং করাতে এসে ও নিজেই নিজের কাপড় চোপড় নিয়ে পুরো বিজি হয়ে আছে। How many yesterdays are between us now? আমি না অযথা কোনো কাপড় চোপড় বেশি একটা কিনি না, যতটুকু আমার দরকার আমি ঠিক ততটুকুই কিনি। বেশি একটা কাপড় চোপড় কেনার নেক আমার নেই, কিন্তু আমার বরমশাইয়ের কিন্তু আছে। আর যে যে প্যান্ট পছন্দ হচ্ছে ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। প্যান্টের মানে ওর জিন্স প্যান্ট, নর্মাল প্যান্ট অভাব নেই, কিন্তু প্যান্টের জন্য পাগল। শপিং মলে আসলেই প্যান্ট কিনবো, প্যান্ট কিনবো। আর এই যে আমি ওয়েট করছি ওর জন্য, কোনো পাত্তাই নেই, ট্রাই করছে, বেরোচ্ছে। শপিং করতে এসছি আমার, কে বিজি শপিং করাতে। তারপরে এই যে আরেকটা প্যান্ট এক্সচেঞ্জ করে বেরোলো, আর আমি ওয়েট করছি, হাজব্যান্ডরা ওয়েট করে। কিসে? হুম? এই যে ব্যাগে ঢুকাচ্ছে, হাজব্যান্ডরা ওয়েট করে শপিং মলে, আর বউরা ট্রাই করে। আর আমার বাড়িতে আমি পুরো উল্টো। আপনাদের বাড়িতে এমন শপিং পাগল কে আছে? আমার জন্য শপিং করতে নিয়ে এসে ও নিজেই বিজি হয়ে গেল। তারপর আর কি, আমি ওয়েট করছি ওর জন্য। তারপর টেনে টেনে, লিটারালি টেনে টেনে ওকে আমি মানে ছেলেদের সেকশন থেকে নিয়ে আসলাম মেয়েদের সেকশনে। তারপর বলেছি এবার তুমি ওয়েট করো, এবার আমার শপিং করার পালা। এবার আমি শপিং করব, আর ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। জানি না কতটুকু শপিং হবে, তবে এখানে এসেছি কিছু টুকটাক আমার জিনিস কেনার জন্য। আমি জানি না, তুমি কনফিউজড পুরা। এমনি রাগ উঠেছিল যে কি ভেবে আসলাম আর কি হলো। তার মধ্যে ওর এক্সচেঞ্জ নিয়ে এত বেশি পাগল পাগল করছিল আমাকে, মাথাটা পুরো গরম হয়ে গিয়েছিল। তারপর সামার কালেকশন কিছু দেখছিলাম, সামার কালেকশন গুলি বেশি একটা পছন্দ হয়নি। মানে আমি একটু স্লিভলেস টাইপের গুলি পছন্দ করছিলাম। মানে কয়েকটা পছন্দ হয়েছে, বাট এগুলির প্রাইস খুব হাই। আমার মানে জামাটা দাম অনুযায়ী, এই যে হোয়াইট কালারের জামাটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইসটা একটু বেশি দেখায়, আমি আর নিইনি। তবে একটু আরো অন্যান্য কিছু ইনারওয়্যার কিনেছি, এগুলিরই দরকার বেশি একটা ছিল, তার জন্য আসলাম। ইনারওয়্যার কেনা হয়েছে। আর আমার জন্য 1000 এর যদি বাজার করি, আমার হাজবেন্ড 4000 টাকার বাজার, কি আর বলবো। ও পাগল হয়ে যায়, ও প্যান্টের এত পাগল, জিন্স কিনবে, এই প্যান্ট কিনবে, সেই প্যান্ট কিনবে, আর আমার আর চান্স থাকে না। তো তারপর কিছু কালেকশন আমি এখানে দেখলাম, মোটামুটি লেগেছে, খুব একটা বেশি একটা ভালো লাগেনি। তো ভেবেছি অনলাইন থেকে কিনে নেব। তো নিলাম যা যা আমার দরকার তা নিয়ে নিলাম। আর এদিকে বাচ্চাদের সেকশনে এসেছি টুকটাক, মানে যেখানে বিল কাউন্টার ছিল, সামনে কিছু বাচ্চাদের কালেকশন ছিল, সানগ্লাস, ওয়াচ, এগুলি ছিল। আমার ছেলে যখন ছোট ছিল, এগুলির এখানে আসলে না ও পাগল হয়ে যেত, কোনটা কিনবে, ওইটা কিনবে, ওইটা কিনবে। কারণ ছোটবেলায় এগুলি একটু কালারফুল থাকায় ওকে খুব অ্যাট্রাক্ট করতো। তো তখন লুকিয়ে লুকিয়ে অন্যদিকে তাকাতাম, ওকে এখানে আনতাম না। আর এখন তো বড় হয়ে গেছে, এখন আর তেমন একটা চাহিদা নেই, বলেও না। তো আমাদের শপিং ডান, হাজবেন্ড বিলিং সেকশনে গিয়ে বিল করে নিচ্ছে। কমপ্লিট আমাদের শপিং, মানে ওরই বেশি আমার কম। আপনাদের ঘরে এরকম আছে কিনা শপিং পাগল, বলবেন তো। আমার জন কিন্তু সেম এরকম, ও মলে আসলে নিজের জন্য কিনবেই কিনবে, আমার কথা বলে নিয়ে আসবে, তারপর ওর জন্য কিনবে। তারপর বেরিয়ে একটু আরেকটা মার্টে গেলাম, গিয়ে ওইখান থেকে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করেছি। তো আপনারা যারা যারা দেখতে চাইবেন আমার শপিং কি কি করেছি দেখাবো। তারপর চলে এলাম আরেকটু গ্রোসারি শপিং করতে। এখানে টুকটাক ঠাকুরের জন্য মোম কিনেছি, এই ঘরের টুকটাক কিছু জিনিস। তো আমি একটু আবার এরকম টাইপের মলে আসলে
আমার জন্য এটা দেখি। তবে বেশি একটা এখান থেকে জিনিস কেনাকাটা করিনি। ঠাকুরের জন্য মুগটা কেনার দরকার ছিল, ওইটাই কিনেছি। তো আমাদের দুজনের ব্লগটা আপনাদের দেখতে কেমন লাগলো? আমার হাসব্যান্ডের অবস্থা দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর অনেকদিন পর ব্লগ শুট করছি। আগে ব্লগটা বেশি একটা দেওয়া হয় না, শর্টস ভিডিওই দিচ্ছি। তোমাদের আশা করি ভালোই লাগছে আমার ভিডিওগুলি। আর এদিকে এটা হলো একটা গ্রোসারির দোকান, এটা মল নয়। কিন্তু এখানে ওদের কালেকশনে অনেক কিছু আছে। একদম মেয়েদের সাজগোজের মানে কসমেটিক্স থেকে গ্রোসারি আইটেম সব পাওয়া যায়। তো এখন থেকে আমি একাই যাবো সব। আজকে কিন্তু আমার সাথে ধোঁকা হয়েছে। তো এখন থেকে একা গেলে নিজের মতো করে বাজার করা যাবে, টাকা থেকে নিয়ে নেব আর একা একা বাজার করব। আমি এটাই মনে মনে ডিসাইড করেছি। তো আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। তারপর ও বলল চলো তো কফি খাই দুজনে মিলে। তো 2 কাপ কফি দিয়ে দিল। তো ওরটা নিল, আমি আমারটা খেলাম। একটু ভালো লাগলো, ফ্রেশ লাগলো কফিটা খেয়ে। সেদিন একটু হালকা ঠান্ডা ভাব ছিল, তার জন্য কফিটা খেয়েছি, না হলে গরমে কফি খুব একটা খাওয়া হয় না। তো ছেলে তো স্যারের বাড়ি আসলো, ওর পড়াও হয়ে গেছে। কফিটা খেয়ে ওকে স্যারের বাড়ি থেকে নিয়ে চলে যাব বাড়িতে। আর খুবই সুন্দর একটা রাত মানে সন্ধ্যা ছিল। তো এই যে আকাশটা এত সুন্দর, পুরো চাঁদ উঠেছে, পূর্ণিমা মনে হয়, জানি না আমি ঠিক। তো চলে যাচ্ছি বাড়ি। আমাদের শপিং ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। বাড়ি পড়েছে আর আমরা শপিং করেছি, তার জন্য এটা ওর গিফট, না হলে তো মনটা খারাপ হয়ে যাবে। নাও বাবা। থ্যাংক ইউ। কেন কিনলাম? আমাকে গিফট। কিসের গিফট? আরে বাড়ি থেকে শপিং করেছি বলে পরিশ্রম করে gift। শপিং করেছে বলে। ইস, মন তুলি।